স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। আর সেই স্পষ্ট ক্লিয়ারেন্স দিয়েছিল ক্যান্টনমেন্ট তথা সেনাবাহিনী। এক ফেসবুক পোস্টে এমনই দাবি করেছেন গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার 17 জুলাই নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান একথা বলেন। পোস্টে রাশেদ খান সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এক ফেসবুক পোস্টের দিকে ইঙ্গিত করেন। যে পোস্টে মাহফুজ আলম লিখেছেন, 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। 3 তারিখ জনসম্মুখে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। রাশেদ খান লিখেন, এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতিপূর্বে নাহিদ ইসলামও বলেছিলেন। আমি যদি বলি সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরেই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন, নিশ্চয় মনে থাকার কথা 2 আগস্ট সেনাবাহিনীর একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যে 3 আগস্ট সব সিনিয়র অফিসারদের নিয়ে মিটিং। এরপর 3 আগস্ট দুপুরবেলা সেনাপ্রধান বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবে না। এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত 1 আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় যে তারা জনগণের পক্ষে অবস্থান করবে। রাশেদ খান বলেন, কার্যত 1 আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণঅভ্যুত্থানে ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। আমি রূপক অর্থে সেনাবাহিনীর ভূমিকা বা অবদান বুঝাতে গিয়ে এটি বলেছি যে স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন। আশা করি বক্তব্য বুঝতে পেরেছেন। এখানে নাহিদ ইসলামেরও ভূমিকা আছে, সেনাবাহিনীরও ভূমিকা আছে। রাশেদ খান বলেন, শিবিরের যতটুকু অবদান ততটুকুর ক্রেডিট নিলে সমস্যা নেই, কিন্তু অতিরঞ্জিত করতে গেলেই গণ্ডগোল তৈরি হবে। গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির সহ সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও জনতার ভূমিকা আছে। এক দফার ঘোষণার সিদ্ধান্ত সম্মিলিত সিদ্ধান্তে নেওয়া হয়। এখানে হয়তো কারো অবদান বেশি, কারো অবদান কম। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।